সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা ইউটিউবিং করেন অথবা যারা মোবাইলে বিভিন্ন রকম ডকুমেন্ট ভিডিও সংগ্রহ করে রাখেন, তাদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে তার মেমোরি কার্ড, তার স্টোরেজ। অনেক ক্ষেত্রে যেটি প্রয়োজন হয় সেটি হচ্ছে যে আপনার মেমোরি কার্ডগুলো আপনার বাসায় থাকে, মানি ব্যাগে থাকে, অথবা কোথাও হারিয়ে যায়। অনেক ক্ষেত্রে আপনার দেশ বিদেশে অন্যজনে অ্যাক্সেস করার প্রয়োজন পড়ে এই সমস্ত ডকুমেন্ট। হতে পারে সেটা কোনো আপনার ফরম্যাট ফাইল, হতে পারে সেটা ছবি অথবা নানা প্রকার ভিডিও। তো এগুলোর জন্য সাধারণত আমরা অনলাইনে গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত ফ্রি পাই। আমরা ইচ্ছা করলে ড্রপ বক্স ব্যবহার করতে পারি, ওয়ান ড্রাইভ ব্যবহার করতে পারি। তো এক্ষেত্রে আমরা লিমিটেড সংখ্যক কিন্তু স্টোরেজ পাই। ইয়াহুর যেমন ফ্লিকার আছে, সেখানেও আমরা 15 জিবি পর্যন্ত পাই। তো আজকে আমরা দেখব যে কোথায় আমরা 50 জিবি পর্যন্ত রাখতে পারবো। যারা ইউটিউবিং করেন তারা ভালো করেই জানেন যে আসলে 50 জিবি পর্যন্ত যদি কোনো স্টোরেজ পাওয়া যায়, তারা সেটা অবশ্যই লুফে নেবেন। কারণ যারা ইউটিউবে ভিডিও তৈরি করেন, তার পাবলিশড ভিডিওটা সে অবশ্যই কোনো স্টোরেজে রাখতে চাইবে, কারণ চ্যানেলটি নানা সময় বন্ধ হয়ে যেতে পারে, টার্মিনেট হয়ে যেতে পারে। এই জন্য তার ভিডিওগুলো তাকে রাখতে হয়। ডাউনলোড করার জন্য আপনার হাতের মোবাইল থেকে আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। কোথায় গুগল প্লে স্টোর আসতে আপনার মোবাইলে জাস্ট একটু খোঁজ নেবেন, সেখানে জাস্ট লিখবেন আপনি যে মেগা, ME GA, মেগা। এতটুকু লিখলেই আপনার সামনে এই অ্যাপসটি চলে আসবে। জাস্ট এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি অলরেডি ডাউনলোড করে নিছি। তো এখন জাস্ট ওপেন অপশনে ক্লিক করে ওপেন করতেছি। তো এক্ষেত্রে যেহেতু আমরা নতুন, তো এই জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এক্ষেত্রে আপনি আপনার নাম দিয়ে দিবেন, আপনার যেটি নাম সেটি। সাধারণত এগুলো একটা ফর্মালিটিস, আর কিছুই না। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইমেল অ্যাড্রেসটা। তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তো মনে রাখবেন এমন ইমেল অ্যাড্রেস দিবেন যেটার মধ্যে আপনার অ্যাক্সেস আছে। তো এখানে একটি পাসওয়ার্ড, এটি আপনি ক্রিয়েট করবেন আপনার মতো করে। তো জাস্ট আমরা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতেছি। তো পাসওয়ার্ডটা অনেক বড় দিতে বলে, তারপরেও আমরা আমাদের মতোই দিব, আপনি আপনার মতো করে দিবেন। তো পাসওয়ার্ডের মধ্যে মনে রাখবেন সেখানে সংখ্যা এবং যে অ্যালফাবেট সবগুলোই দিবেন। তো আমাদের কাজ হচ্ছে নিচের দিকে আই এগ্রিতে ক্লিক করব, আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব এবং ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। যখন এটা ক্লিক করে আমরা ওকে করব, তখন জাস্ট একটু সময় নেবে, জাস্ট একটু চেক করে দেখবে আপনার সমস্ত কিছু ঠিক আছে কিনা, সার্ভারের সাথে কানেক্ট করবে। তো জাস্ট আমরা একটু অপেক্ষা করি। তো দেখুন এখন বলা হচ্ছে যে আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেখানে একটি ইমেল সেন্ড করা হয়েছে। তো ইমেল থেকে কি করতে হবে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এখন আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে আমি কোথায় আমার জিমেলটা আছে সেখানে যাব। তো জিমেলে যদি যাই আমরা দেখব। তো দেখুন এখানে লেখাচ্ছে একটি ইমেল চলে এসেছে, মেগা ইমেল ভেরিফিকেশন রিকোয়ার্ড। তো জাস্ট এটি যখন আসবে, ভেরিফাই মাই ইমেল, জাস্ট এটিতে যদি আমরা ক্লিক করে দেই তাহলে হয়ে যাবে, আর কিছু করতে হবে না। জাস্ট আমরা ক্লিক করে নিলাম। তো এখন বলা হচ্ছে পাসওয়ার্ড। আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি দিচ্ছি, আপনি আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো জাস্ট লগ ইনে ক্লিক করতেছি। তো অটোমেটিক লগ ইন হয়ে যাবে, জাস্ট একটু সময় নেবে। এখানে আমরা 50 জিবি পর্যন্ত বিভিন্ন ছবি, ফটো, ফাইল আমরা রাখতে পারবো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমরা কি করতে পারবো, দেখুন এখানে 50 জিবি আনলিমিটেড ট্রান্সফার, 50 জিবি পর্যন্ত আমরা দিতে। আপনি 400 জিবি পর্যন্ত নিতে পারেন। তার পরবর্তীতে আরও তাদের নানা প্রকার প্রোডাক্ট আছে। তো যাই হোক, আমরা ফ্রি 50 জিবি পর্যন্ত ব্যবহার করতে পারবো এর মাধ্যমে। তো এক্ষেত্রে আমরা কিভাবে আপলোড করব সেটিও যদি জাস্ট একটু যদি আমরা দেখে নেই। নানা প্রকার সেটিং দিবে আপনাকে, আপনি চাইলে নানা প্রকার ভিডিও ফাইল না অডিও ফাইল আপলোড করবেন সেগুলো দিবে, সব কিছু জাস্ট আমরা সমস্ত কিছু করে নিলাম। জাস্ট আপলোড করার জন্য কিছুই না, অ্যাপসটাতে যাবেন, প্লাস অপশনে ক্লিক করবেন। আপনি আপনার যে প্লাস অপশন আছে এখানে ক্লিক করার পর কিছু আপনার পারমিশন চাবে, সেগুলোকে অ্যালাউ করে দিবেন। আর আসলে আপনি কোথা থেকে আপলোড করবেন সেটাও দেখায়। এখন যদি আমি জাস্ট টেকে পিকচার, আমি জাস্ট যে কোনো একটি ছবি নিয়ে সেটিকেও সরাসরি আপলোড করতে পারবো। আমি যদি ক্যামেরাটা ওপেন করি, এখান থেকে আমি সরাসরি কী করতে পারবো, জাস্ট আমি যে কোনো একটি ছবি নিচ্ছি, এই ছবিটি আপনাদেরকে বোঝানোর জন্য এই ছবিটি নিলাম। তো এই ছবিটি আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। তো এখানে দেখুন ওকেতে আমরা ক্লিক করতেছি। তো ছবিটি যেটি হবে সেটি হচ্ছে যে আমাদের মেগা বক্সে আপলোড হয়ে যাবে।
জাস্ট আমরা এখানে এটি চলে আসতেছে, দেখুন ট্রান্সফার 1:1। তো এভাবে আপনারা খুব সহজে এগুলো ব্যবহার করতে পারবেন কোনো প্রকার সমস্যা ছাড়াই। 50 GB পর্যন্ত বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যেটি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন। জাস্ট আপনি যদি মোবাইল থেকে করতে চান, ফ্রম ডিভাইস জাস্ট করে নেবেন। তো করার পর এক্ষেত্রে আপনার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু দেখাবে মোবাইলে। তো সেগুলো আপনি কি করতে পারবেন, আপলোড করতে পারবেন। তো জাস্ট আপনার মতো আমরা যদি ইমেজ দেখি, এক্ষেত্রে আমরা এই যে ইমেজ আছে যে কোনো একটি চেক বা ফটো যেটা আমার গ্যালারিতে আছে সেটাকেও আমরা কি করতে পারবো, এভাবে আপলোড করে দিতে পারবো। দেখুন ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো আশা করি বন্ধুরা যারা ইউটিউবার অথবা যাদের মেমোরি সংকটে আছেন তাদের ভিডিওটি অবশ্যই কাজে আসবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।